আগের দিন আমরা করেছিলাম পিওর আর সার্কিট, পিওর সি সার্কিট আর পিওর এল সার্কিট। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পাওয়ারের ক্যালকুলেশনগুলো। তো পাওয়ার কনজিউমড ইন এসি সার্কিট। তো আমরা আগের দিন দেখেছিলাম যে আহ, এক মিনিট, আমরা আগের দিন দেখেছিলাম যে ভোল্টেজকে, ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজকে আমরা কিভাবে ডিনোট করতে পারি। সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি। আর কারেন্টটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি, কারেন্টটা হয় ভোল্টেজের থেকে π/2 ফেজ এগিয়ে থাকতে পারে বা π/2 ফেজ পিছিয়ে থাকতে পারে। সেটা হচ্ছে এল এবং সি সার্কিটের ক্ষেত্রে। আমরা ইন জেনারেল ধরে নেব যে কারেন্টের যে ফেজটা সেটা হচ্ছে যে ভোল্টেজের সঙ্গে যে ডিফারেন্স সেটা হচ্ছে ফাই। তাহলে আমরা প্লাস মাইনাস ফাই লিখতে পারি। তাহলে ফাই লিড করতে পারে বা ফাই হচ্ছে ল্যাগ করতে পারে। তাহলে যদি আমাকে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার বের করতে হয় তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি, ভোল্টেজ ইন্টু কারেন্ট, ভোল্টেজ ইন্টু কারেন্ট, সরি এটা আই জিরো হবে, ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে এই দুটোকে মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে ভি জিরো আই জিরো সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই, এইভাবে আমরা লিখতে পারি। এবার এই জিনিসটাকে আমরা ফর্মুলায় ভাঙবো, সাইন এ প্লাস বি এর ফর্মুলায় ভাঙবো। তো সাইন এ প্লাস বি এর ফর্মুলায় ভাঙলে কি হবে, সাইন ওমেগা টি, এই জিনিসটাকে ভাঙো, তাহলে সাইন এ কস বি প্লাস মাইনাস কস এ সাইন বি। আচ্ছা, এবার এটাকে সাজাবো, তাহলে ভি জিরো আই জিরো সাইন স্কোয়ার দুটোকে এক জায়গায় করলাম, তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই, আর এখানে আসবে আমার সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন ফাই, সরি সাইন ফাই। আচ্ছা, এই যে জিনিসটা রয়েছে সাইন ওমেগা টু কস ওমেগা টি, এটাকে আমরা ফর্মুলায় লিখতে পারি টু সাইন থিটা কস থিটা। তাহলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা একটা হাফ নিয়ে নিলাম। তাহলে এটাকে লেখো ভি জিরো আই জিরো সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই প্লাস হাফ ইন্টু সাইন টু ওমেগা টি সাইন ফাই। আচ্ছা, এবার এখান থেকে আমরা কি বের করব, সেটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ারটা বের করব। এখান থেকে আমরা অ্যাভারেজ পাওয়ারটা বের করবো। তাহলে অ্যাভারেজ পাওয়ার বের করতে গেলে আমরা সেটাকে এইভাবে লিখবো, পি অ্যাভারেজ। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই জিনিসটা যেমন আছে তেমনি থাকলো, অ্যাভারেজ যেটা হবে সেটা কার ওপর হবে, এই টার্মটার উপর, কারণ এই টার্মটাই হচ্ছে এখানে ভ্যারিয়েবল। তাহলে অ্যাভারেজটা আমি কার ওপর করবো, এই টার্মটার উপর। তাহলে অ্যাভারেজ হয়ে যাবে এই টার্মটার উপর, আর এখানে অ্যাভারেজ হয়ে যাবে এই টার্মটার উপর। এবার সাইন স্কোয়ার ওমেগা টি এর অ্যাভারেজ ভ্যালু হচ্ছে যে হাফ হয়, ঠিক আছে, এর অ্যাভারেজ ভ্যালু হচ্ছে হাফ হয়, এটা বলেছিলাম। এটা তোমরা ম্যাথেও প্রুভ করতে পারবে, ম্যাথেও প্রুভ করেছো যে সাইন স্কোয়ার ওমেগা টি এটার ভ্যালুটা হচ্ছে আমার হাফ হয় অ্যাভারেজ বের করলে। আর সাইন টু ওমেগা টি এটার অ্যাভারেজ ভ্যালু বের করলে জিরো দাঁড়ায়। তাহলে আমরা একদম ডাইরেক্ট বসিয়ে দেবো। তাহলে এখান থেকে ভি জিরো আই জিরো, এটা দেখো হাফ, তাহলে হাফ একটা নিয়ে নিলাম সামনে, কস ফাই, আমার ফাইনাল এইটা চলে আসবে। আর এই টার্মটা জিরো মানে পুরো টার্মটাই হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার এখানে যে কস ফাই জিনিস, কস ফাই যে টার্মটা এলো, এই কস ফাইটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর, এটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। এইবার এটা আমরা পিক ভ্যালু টার্মে বের করেছি। এবার এটাকে যদি আমরা আরএমএস এর টার্মে বের করতে চাই, তাহলে আরএমএস এর সঙ্গে রিলেশন কি, ভোল্টেজ আরএমএস ইকুয়ালস টু আমরা লিখতে পারি পিক ভ্যালু বাই √2। তাহলে এখানে যদি আমি আরএমএস এর টার্মে লিখি, তাহলে এই জিনিসটা দেখো √2 দুটো ভেঙে নিতে পারি আমরা। এই জিনিসটাকে ভি জিরো বাই √2 আই জিরো বাই √2 এরকম করে সাজিয়ে লিখতে পারি কস ফাই। তাহলে এই জায়গায় আমরা কি বসিয়ে দেবো, ভি আর এম এস, আর এর জায়গায় কি বসিয়ে দেবো, আই আর এম এস কস ফাই। তাহলে এইটা হয়ে গেল আমার অ্যাভারেজ ভ্যালুর হচ্ছে ফর্মুলা। তাহলে মনে রাখবে পিক ভ্যালু টার্মে করলে এই ফর্মুলাটা ইউজ করব,
আর যদি আরএমএস এর টার্মে ইউজ করি তাহলে এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, যে কোনো একটা মনে রাখবে, সেখান থেকে অন্যটা তোমরা চাইলে ডিরাইভ করে নিতে পারবে। এইবার প্রত্যেকটা সার্কিটের ক্ষেত্রে আমরা ভ্যালুগুলো বের করবো, অ্যাভারেজ ভ্যালুগুলো বের করব। আগের দিন যে সার্কিটগুলো আমরা করেছিলাম সেই সার্কিটগুলোর ক্ষেত্রে, তাহলে প্রথমে আমরা পিওর রেজিস্টিভ সার্কিট যেটা ছিল, পিওর রেজিস্ট্যান্স সার্কিট যেটা ছিল, সেই সার্কিটের ক্ষেত্রে করব। তাহলে পিওর রেজিস্ট্যান্স সার্কিটের ক্ষেত্রে, পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত ছিল, সেটা হচ্ছে 0 ডিগ্রি। কেননা ভোল্টেজ এবং কারেন্ট ছিল সেম ফেজে, তাহলে সেম ফেজে যদি থাকে তাহলে তাহলে ফেজ ডিফারেন্সটা হচ্ছে 0। তাহলে এখানে cos ফাই এর ভ্যালু কত হবে, তাহলে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে যে cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমার 1। তাহলে অ্যাভারেজ ভ্যালুর আমার ফর্মুলা কি হয়ে যাবে, অ্যাভারেজ ভ্যালুর হয়ে যাবে VRMS IRMS। একইভাবে তুমি চাইলে পিক ভ্যালু টার্মেও লিখতে পারো, তখন V0 I0/2, আর cos ফাইটা তো 1 হয়ে গেছে, তাহলে V0 I0/2 হয়ে যাবে। একইভাবে আমরা করব পিওর সি সার্কিট। তাহলে পিওর সি সার্কিটে যখন করব তখন আমার ফেজ ডিফারেন্স কত ছিল, π/2। পিওর সি সার্কিট হোক বা পিওর এল সার্কিট হোক, দুটো ক্ষেত্রেই আমার ফেজ ডিফারেন্স কত ছিল কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে, π/2। তাহলে cos π/2 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে সেখানে আমার অ্যাভারেজ ভ্যালু কত হবে, অ্যাভারেজ ভ্যালু হয়ে যাচ্ছে cos ফাই, টার্মটা যদি 0 হয়ে যায় তাহলে পুরো টার্মটা 0 হয়ে যাবে, কারণ এটা ফর্মুলাটা কি ছিল, VRMS IRMS cos ফাই। টোটাল অরিজিনাল ফর্মুলা কি ছিল, VRMS IRMS cos ফাই। তাহলে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, তাহলে দেখো পাওয়ারটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা জানতে পারলাম যে যদি পিওর সি সার্কিট এবং পিওর এল সার্কিট হয় তাহলে সেক্ষেত্রে কোনো রকম পাওয়ার হচ্ছে ডিসিপেশন হয় না। এই জন্য এই দুটো সার্কিটকে আমরা বলবো ওয়াটলেস পাওয়ার। এই দুটোকে বলবো সি এবং আর, এদের ক্ষেত্রে পাওয়ারটাকে আমরা বলবো ওয়াটলেস পাওয়ার, ওয়াটলেস পাওয়ার। তাহলে আমরা এখান থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পাচ্ছি যে একমাত্র যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে পাওয়ার যেটা কনজিউম হবে সেটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হবে। ঠিক আছে, সি বা এল এর অ্যাক্রসে যদি পিওর সি বা এল হয় তাহলে তার ক্ষেত্রে কোনো রকম পাওয়ার ডিসিপেশন